কংগ্রেস নেতৃত্বদের দেখে বিজেপি দলের মধ্যে কম্পন শুরু হয়েছে। বিস্ফোরক ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। গত কিছুদিন আগে ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রের নিচের বাজারে পরিত্যক্ত কংগ্রেস ভবনে অগ্নিসংযোগ ঘটে। এই ঘটনা নিয়ে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ কংগ্রেসের এক প্রতিনিধি দল। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, 2028 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে এই কংগ্রেস ভবন থেকে বিশালগড় বিধানসভা কেন্দ্রের রূপরেখা তৈরি করা হবে এবং এখান থেকে কংগ্রেস দলের দলীয় কর্মসূচি করা হবে। কংগ্রেস নেতৃত্বদের দেখে বিজেপির কম্পন শুরু হয়ে গেছে। এদিন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সাথে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা টিটু আহমেদ, কংগ্রেস নেতা আরেফাত ইকবাল, গোলাঘাটি এবং চরিলাম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক অশোক দেব বর্মা সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা। ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। বিগত 18 সালের পর এই অফিস থেকে কোনো দলীয় কার্যসূচি করা সম্ভব হয়ে ওঠে না। বর্তমান শাসক দল এই দলীয় অফিসটি বারে বারে তারা আক্রমণ করে আসবাবপত্র এইগুলি লুটপাট করে নিয়ে গেছে। অগ্নিসংযোগ বেশ কয়েকবার এখানে সংঘটিত হয়েছে। প্রশাসনের নজরে নিলেও এর কোনো নিরাপত্তার বিধান হয়নি, যে কারণে এই কার্যালয়টি আমরা ব্যবহার করতে পারছি। কিন্তু এটা আমাদের জুট সম্পত্তি, কংগ্রেস দলের দীর্ঘদিনের কার্যালয়। এই কার্যালয়ে অগ্নিসংযোগের মাধ্যমে আবারও এই অঞ্চলের বিরোধী দলের যে কার্যকলাপ, এই কার্যকলাপ প্রতিহত করার একটা প্রচেষ্টা। আমরা বিগত দিনেও এই কার্যালয় থেকে যখন কাজ করি আমাদের উপর আক্রমণ আসে। খুব সহসাই আমাদের দলীয় কাজকর্ম শুরু করার জন্য যখন আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আবার এই কার্যালয়ের উপর অগ্নিসংযোগের মাধ্যমে এই অফিসটি আমাদের এগুলি এখান থেকে যেন এই কাজটাকে প্রতিহত করা যায় তার জন্য একটা গভীর ষড়যন্ত্র রচিত হয়েছে। যে এই কার্যালয় অবিলম্বেই আমাদের এটার কাজ শুরু করতে হবে। এটা অত্যন্ত দুর্ভাগ্য যে এই রাজ্যে বিরোধী দলকে কিভাবে দাবিয়ে রাখা যায়। বিরোধী দলের কাজকর্মের উপর রাজনৈতিক হস্তক্ষেপ হলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় থাকে। বিশেষ করে এই বিশালগড় অঞ্চল, এটা আজকে বেশ কয়েক বছর ধরেই আমরা লক্ষ্য করছি যে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে গেলে এটাকে বাধার সৃষ্টি করা হয়, প্রতিহত করা হয়। শুধু তাই নয়, এখন বিশালগড় বলা চলে যে একটা অগ্নিগর্ভ রাজনৈতিক অঞ্চল হিসাবে চিহ্নিত। এখানে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে দলীয় সংঘর্ষে রীতিমতো এই অঞ্চলের মানুষ আতঙ্কিত। তো এই আতঙ্ক দূরীকরণে আমরা প্রশাসনের সাহায্য চাই। প্রশাসনকে আমরা বারে বারে জানাচ্ছি তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেন এবং এখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড আমরা যেন চালিয়ে যেতে, এর জন্য আমরা সহযোগিতা চাই। আমাদের দলীয় নেতৃত্ব এই বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করতে বদ্ধপরিকর।